চন্দননগর হাসপাতালে শিশু বদলের অভিযোগ। ঘটনাটি ঘটেছে চন্দননগর হাসপাতালের আইসিইউ এর মধ্যে। বুধবার ঋতু রায় নামে এক প্রসূতিকে প্রসব বেদনা নিয়ে ভর্তি করেন পরিবারের লোকজন। ভর্তি হওয়ার পর 12টা নাগাদ সন্তানের জন্ম দেন তিনি। সদ্যজাত সন্তানের বাবাকে পুত্র সন্তান হয়েছে দেখানোও হয়, সেই অনুযায়ী স্বাক্ষরও করেন। কিন্তু তারপর মুহূর্তের মধ্যেই অন্য একটি কন্যা সন্তান নিয়ে এসে তাকে দেখিয়ে বলা হয় তার কন্যা সন্তান হয়েছে। প্রসূতির স্বামী বিশ্বজিৎ রায়ের অভিযোগ, স্বাস্থ্যকর্মীরা তার সন্তান বদল করেছে। এ ধরনের ভুল হয় কি করে? আমাদের দাবি ডিএনএ টেস্ট করে উপযুক্ত প্রমাণ দিক হাসপাতাল কর্তৃপক্ষ। আমার বোনকে ভর্তি করে গেছি আমার বোনের বাচ্চা হওয়ার জন্য, ঠিক আছে? ওনারা সিজার হবে বলেছে, আমরা জানি সিজার হবে। ওনারা নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে বাচ্চা হয়েছে। বাচ্চার বাবাকে কোলে দিয়ে দেখিয়েছে বাচ্চা ছেলে হয়েছে, এবং কি কাগজপত্রতেও লিখিয়েছে যে ওখানে আপনি মৃত ছেলে দেখলেন না জীবিত ছেলে দেখলেন। ও লিখেছে আমার জীবিত ছেলে। তার কিছুক্ষণ 15 মিনিট পরেই বলছে ওরা মৃত ছেলে, না আপনার মেয়ে হয়েছে। তাহলে কি করে হয় আপনারা বলুন? এটা কি খেলা হচ্ছে না ছেলে খেলা হচ্ছে? ফিরছিলাম, মানে বাস গাড়ি কাটা করে আসছিলাম, তো এখান থেকে বললো যে আমাদের সব বার করে দিয়েছে। বার করে দেওয়ার পর আমি ফোন করলাম যে আপনারা কোথায় আছেন, একটা পেশেন্টকে ভর্তি করেছো? বললো যে না আমরা এখানে আছি, আমাদের বার করে দিয়েছে। ঠিক আছে, বার করে দিয়েছে। আমরা গিয়ে ওই জায়গায় এসে দাঁড়ালাম, মানে 11টা নাগাদ, 11:30 নাগাদ ওখানে আমাদের ডেকে পাঠালো। বললো যে আপনার ঋতু রায়ের পেশেন্ট বাড়ির লোক কি আছে? আমরা ওনার স্বামী আছি। আমি গেলাম, যাওয়ার পর আমাকে ওখান থেকে বেরোলো একজন, বললো দাঁড়ান বাচ্চা দেখানো হবে। কি বাচ্চা হয়েছে আমাকে বললো না, কি হয়েছে বললো দেখানো হবে। আমি বেরোলাম, বেরিয়ে এখানে দাঁড়িয়ে রয়েছি, বাচ্চা নিয়ে দেখানো হলো। আমি হাতে লিখেও রেখেছি 204 এবং মোবাইলেও তুলে রেখেছি 204। মেয়ে বললো যে মায়ের হাতে যেটা বাঁধা থাকবে বাচ্চা হাতেও সেটা বাঁধা থাকবে। আমি সেখান থেকে বেরিয়ে এসে বললো এটা সই করতে হবে, সই দিল, বাচ্চা দেখালো, বাচ্চা ছেলে হয়েছে। আমার যতই ছেলে হয়েছে। আপনি ছেলে দেখেছিলেন? হ্যাঁ, নিজে ছেলে দেখেছি, খুলে দেখিয়েছে। আচ্ছা। এবং ওখানে একটা কাগজ বার করলো যে উনি লিখে দিলেন যে মৃত বাচ্চা দেখলেন না জীবিত দেখলেন। আমি না জীবিত বাচ্চা, উনি একটা জীবিত যে একটা সই বক্স আছে, ওর মধ্যে সই করে দিলাম বিশ্বজিৎ রায়, আর জীবিত বাচ্চা আমি দেখেছি। এসে বাইরে আমরা বাড়ির লোকজনকে ফোন করছি, মা বাবা যে আছে, আত্মীয় স্বজনকে খুশির খবর নবজাত পৃথিবীতে এসেছে। আমরা সবাইকে ফোন করেছি। 15 থেকে 16 মিনিট পরে বললো যে ঋতু রায়ের পেশেন্ট বাড়ির লোক কে আছে। এর ভেতরে ঢুকলাম, ঢোকার পরেই বললো যে এরকম আমাদের একটা ভুল হয়ে গেছে। আমি দাঁড়িয়ে মনে কোনো সইটা আরো করাতে হবে, সেই জন্য আমি দাঁড়িয়ে আছি। এনে একটা বাচ্চা এনে আমাকে দেখাচ্ছে, বলছে যে আপনার মেয়ে হয়েছে। আমি বলছি তাহলে আমাকে আগে কি দেখানো? তাহলে অন্যের বাচ্চা এনে আমাকে দেখাচ্ছে লাস্টে। আমি না, আপনি আমার ছেলে দেখালেন, সেই ব্যক্তি এসে বলছে মেয়ে হয়েছে। তাহলে আমি এটা কি হলো? আমি ওখানে বলছি যে আমি এটা মেনে নেবো না, সই করার কথা বলছে। আমি সই করবো না, আমি সুপারে হয়ে যাবো। ওখান থেকে বলছে আপনারা যেখানে খুশি যান ভেতর থেকে। আমি সোজা এখান থেকে নিচে গেলাম, সুপারকে বললো দুতলা আছে, সুপারের কাছে গেলাম। সুপারের কাছে সব কিছুটা খুলে বললাম যে এই ব্যাপার, আমাকে প্রথম বাচ্চা দেখানো হয়েছে, দেখাবার পর ছেলে দেখাবার পর তারপরে বলতে চাইছে যে 15 মিনিট পর বলছে আপনার মেয়ে হয়েছে। বাচ্চাটা একটা লোক এসেছিল ওখান থেকে ভেতর থেকে, বাচ্চাটা করে নিয়ে এলো, পেছনে রাখলো, দেখে ছেলে দেখানো হবে। ওই ব্যক্তি নিয়ে এলো, ওই ব্যক্তি আরেকজন এলো, একটা মহিলা এলো, এসে চশমা পরে এলো, এসে আমাকে দেখাচ্ছে যে এরকম এই ব্যাপার, আপনার ওই ব্যক্তি আর আসেনি, আপনার মেয়ে হয়েছে। আমি চাইছি যে আমার যেটা আমার অরিজিনাল সন্তান সেটাই চাইছি। আমি ওর ডিএনএ টেস্ট করাতে চাইছি। আমার সন্তানরা আমি নিশ্চয়ই নেব, কিন্তু আমি তো সারা জীবনে বোঝাবো না, অন্য মেনে নেব, কিন্তু আমি ডিএনএ টেস্ট করতে যাবো। এর জন্য আমি সুপার বলে যেগুলো লিখিত আছে তুমি করো, করে আমাকে জমা দাও। আমি জমা দিতে গেলাম, আমাকে এটা বললো যে আমরা হাসপাতালে লিখলে হবে না। তো আমার একটা বন্ধু, আমরা একসঙ্গে কাজ করতাম, সে লয়ার হয়েছে খুচরো কোর্টে। আমি তাকে ফোন করলাম, সে বললো বিশ্বজিৎ তুমি যা ডকুমেন্টস লাগে, যেমন আধার কার্ড, আপনার পেটিশন বা যেখানে তুমি যেটা সই করেছো সেটা, তো আমি ওটা চাইছি। এখন কি বাচ্চাটাকে নেবেন না? বাচ্চাটাকে যদি না, আমার যেটা আমি সেটা নেব। আমি এখন মেনে নিতে পারছি না। তাহলে আজকে যদি ছুটি দেয়, ধরুন আজকে যদি বাচ্চাটা আপনাদের নেবো না, আমি মানবো না। আমরা বাঙালি ছাত্রীরা যতই হোক আমাদের বলতে খারাপ লাগছে, নবজাত শিশু বলতে নেই, যারই হোক মায়ের সন্তান, কিন্তু অন্যের বাচ্চাটা নিশ্চয়ই কারো মায়ের কোল থেকে তো অন্যের ছেলেটা দেখিয়েছে। পুত্র সন্তান হলে তবেই নেবেন আপনি। এই মুহূর্তে এরকম কোনো ব্যাপার পুত্র না। আমি আমার যেটুকু লিগ্যাল ভাবে, যেটা আমি হাসপাতাল কর্তৃপক্ষ বলেছি, আমার যেগুলো ডকুমেন্ট সেগুলো আমি দিয়ে দিই। আমার চাইছি
আমার যে বন্ধু যে চাইছে সে লিখে দেবে, লিখে দিয়ে যেখানে যেখানে জমা দিতে বলবে আমি সেখানে সেখানে সুপার বলছে আমাকে একটা জমা দেবে, যদি থানাতে জমা দিতে হয় সুপার থানাতে কি জমা বলছেন? সুপার কি বলছেন? সুপার এখন আমাকে বলতে চাইছে ওগুলো লিগ্যাল ভাবে আমাকে দেওয়া যায় না। কি করে পাবো? তাহলে আমাকে ভুলটা সই করিয়ে নিল, এখন বলছে দেওয়া যাবে না, আমি কি করব? যদিও চন্দননগর হাসপাতাল সূত্রে তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে। হাসপাতাল সুপার বলেন, ঘটনা শোনার পর নার্সিং সুপারের সঙ্গে কথা বলি, একটা সমস্যা হয়েছে, আগামী দিনে যাতে এরকম কিছু না হয় সেটা দেখতে হবে। আমি তো জানি না, আমি এখনো শুনলাম, এটা ওই পেশেন্ট পার্টি এসেছিলো আমার কাছে কমপ্লেন করতে, আমি শুনলাম। শোনার পরে আমি আমার যে নার্সিং সুপার আছে তাকে বললাম, সে কি খোঁজ নিয়ে জানালো যে এরকম একটা ঘটনা ঘটেছে, যে ওর বাচ্চা যেটা আছে ওর বাচ্চা মাকে সিজারের মাকে যা হয়েছে মানে ওর মেয়ের সন্তান জন্মেছে, তো সেকে দেখানো হয়েছিল। মাকে প্রথমে সিজারের সময় দেখানো হয় যে তোমার পেটটা কেটে এই বাচ্চাটা সিজার হয়েছে আর কি, তো দেখানো হয়েছে। এবারে যথারীতি হয় যে কিছুক্ষণ সময় পরে আর কি বাচ্চাটা সুস্থ আছে কিনা পাশে রেখে ওকে ঠিক সাময়িক কিছুটা সময় ওকে করা হয় আর কি, টেম্পারেচার বা বাচ্চার কন্ডিশন দেখে বাচ্চা ডাক্তার এসে দেখা যায়, তারপর কিছুটা সময় পরে আর কি বাইরের লোককে এসে দেখানো হয়। এটাই নিয়ম আর কি, সব থেকে এইভাবেই চলে। ওখানে যেটা হয়েছে যে কারো একজনের ভুল, কোনো একজন আমাদের আছে মানে জানি না মানে কি হয়েছে, তো ওই ভুল বশত একজনের আরেকটা বাচ্চা পাশের বাচ্চা তার বাচ্চাটাকে হয়তো ঢুকিয়েছে। তারপরে ঘটনাটা আমি নিজে চোখে দেখিনি বা শুনিও নি। এখন ওদের এই ঘটনাটা যখন আমি শুনলাম তখন আমি জিজ্ঞেস করে দেখছি যে কি হয়েছে না হয়েছে, বা মায়ের সঙ্গে কথা বলে তারপরে আমি কথা বলে দেখেছি। মা বলছে না আমার বাচ্চা, আমাকে যেটা হয়েছে সেটা আমাকে সাথে সাথেই দেখানো হয়েছে। আমি বাড়ির লোকের সঙ্গে কথা বলেছি, ওরা বাড়ির লোকও নাকি কথা শুনেছে আর কি, যে হ্যাঁ ওর ছেলে এবার মেয়ে বাচ্চাই হয়েছে। হ্যাঁ, এবারে ভুলবশত ওটা যেটা যখন বাচ্চাটা ওই ওর দেখানো হয় ঘন্টা খানেক পরে ওর বাচ্চাটাকে ভুলবশত অন্য কারো বাচ্চা দিয়েছে, এটাই হয়েছে ঘটনা। এবারে এই ঘটনা ঘটার পরে ওনারা এখনও কোনো রিটেন কমপ্লেন দেয়নি। আমি বললাম যে একটা দরখাস্ত অন্তত অ্যাপ্লিকেশন অন্তত করুক, যে এই ঘটনার বিবরণ জানান, তাহলে আমার পদক্ষেপ নিতে সুবিধা হবে। ওনারা দাবি করছেন যে ডিএনএ পরীক্ষা করবে বা টেস্ট করবে, বা এখন সেটা তো সবটাই তো এই কমপ্লেনটা না এলে কি তদন্ত কি বিষয় আমাদের চিঠিয়াঘাট উদ্বোধন কর্তৃপক্ষকে জানাতে হবে। যদি আমার এখানে সমাধান না হয় বাইরের লোকের সঙ্গে ডেকে কথা বলতে হবে। যথারীতি মানে মার উপরেই পুরোটা নির্ভর করছে যে মা কি বলছে না বলছে, তাই না? অভিযোগ হলে আপনি ব্যবস্থা নেবেন? অভিযোগ হলে ব্যবস্থা তো নিতেই হবে। এবার অভিযোগ নিয়ে হলে ব্যবস্থা নেওয়ার আমার কাছে যেটুকুনি ক্ষমতা সেটা আমাকে বা আমি যে আমার উদ্বোধন কর্তৃপক্ষ আছে ওনাদেরকে জানাবো যে এই ঘটনা ঘটেছে। এর কোনো নিয়ম আছে যে ডিএনএ যদি এরকম ভুল হয় তাহলে ডিএনএ মানে টেস্ট সরকারি খরচে হবে? আমি ঘটনাটা পুরোটাই আমি আমার উদ্বোধন কর্তৃপক্ষকে জানাবো, তারা যা এটা দেবে ডিসিশন দেবে সেটার উপরে আমাকে মানতে হবে। মানে আপনি কি প্রসূতির সঙ্গে কথা বলছেন? প্রসূতি বলেছে বলেছে যে আমি ঘটনা উনারা যখন এলেন তারপরে আমি কি কথা বলবো? প্রসূতি কি বলছে? বলতে পারছি না, এটা তো সন্তানই হয়েছে। সাথে আমার বাচ্চাটা ওর পাশেও আছে, মায়ের দুধ খাচ্ছে, মা ওকে আদর করছে, সবই আমি দেখে আমার দেখে কিছুক্ষণ আগে। চন্দননগর হাসপাতালে একের পর এক এরকম অভিযোগ উঠছে, 2-3 মাস 4 মাসের মধ্যে, মানে বারে বারে চন্দননগর হাসপাতালের বিরুদ্ধে এত হাসপাতাল রয়েছে। আগে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো তো হয়েছে, তার কমপ্লেন হয়েছে, তার শোকজ করা হয়েছে, উদ্বোধন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, এবং এগুলো আমি তো রিসেন্ট হয়েছে আগে যে ঘটনাগুলো ঘটেছে আবার শুনেছি যে ওদের মানে যে ঘটনা যেগুলো উদ্বোধন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, ওনারাও সেই অনুসারে ব্যবস্থা নিয়েছে। হয়তো সেটা পেশেন্ট পার্টির হয়তো সেটা মনোনীত নাও হতে পারে, কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে। এত অভিযোগ উঠেছে যে কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানুষের মধ্যে সেটা আমিও মানছি, যেটা এরকমটা হওয়াটা বাঞ্ছনীয় নয়, কিন্তু ঘটনা ঘটে যাওয়ার পরে আর কি করা যাবে, সেটাকে মেনে নেওয়া ছাড়া উপায় নেই। স্টাফদের কি বলবেন যে আরো সিরিয়াস হতে? স্টাফদের আগের বারেও বলা হয়েছে, এবারেও ডেকে বলা হচ্ছে। এবারে ঘটনাটা ঘটেছে, এবার সেটা তদন্ত হোক, তদন্ত সাপেক্ষে তারপর ওদেরকে বলা হবে আরেকবার যাদের কাজে অন্তত সতর্ক থাকা উচিত। আর
আমি চাইবো যে যে যারা আর কি আমার যে কর্মচারীরা এরা অন্তত আরেকটু সতর্ক হয়ে আরও বেশি সতর্ক হয়ে যাতে কাজ করে, ভবিষ্যতে যাতে এই ঘটনা না ঘটে সেটা করা। আমার হাতে যেটুকুনি আছে আমি যেটুকুনি চেষ্টা করবো। স্যার আপনার নাম?